কোরবানির দিন কোন সময় পর্যন্ত না খেয়ে থাকবে? কোরবানি করার আগ পর্যন্ত কিছুই খাওয়া যাবে না? ভাই ফায়েজ আহমদ, কোরবানির দিন দিনের প্রথম খাবার কোরবানির গোশত হওয়া এটি মুস্তাহাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে এটি সুস্পষ্টভাবে পাওয়া যায়। তিরমিজি এবং মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহাতে কোনো কিছু খেতেন না বাসায় এসে কোরবানির গোশত প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত। বিভিন্ন সালাফ থেকে উক্তি পাওয়া যায় যে কোরবানির গোশতটা এটি মূলত তো আমরা আল্লাহকে দান করে দিয়েছি, আল্লাহর উদ্দেশ্যে পশু জবাই করেছি, তারপর আল্লাহ তাআলা সেটা আমাদেরকে খেতে দিয়েছেন। কেমন যেন আল্লাহর পক্ষ থেকে এটি মেহমানদারি। তো আল্লাহর মেহমানদারের জন্য নিজেকে প্রস্তুত করে রাখা এবং অপেক্ষা করা, এটা আল্লাহর মেহমানদারির সম্মান দেখানোর শামিল। সেই জন্য কোরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজহাতে আমরা ভোর থেকে কোনো কিছু না খেয়ে কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করব, এটি মুস্তাহাব বা সুন্নাহ। কিন্তু এটি না করলে যে কোনো গুনাহ হয়ে যাবে এমন নয়। কেউ যদি ডায়াবেটিসের রোগী হন অথবা অন্য কোনো কারণে তার খেতে হয়, তিনি খেতে পারেন। এটি ফরজ বা ওয়াজিবের মতো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় যে এটি লঙ্ঘন করলে কোনো গুনাহ হবে। তবে সাধ্য অনুযায়ী এটি রক্ষা করা ভালো। ঈদুল ফিতরে কোনো কিছু খেয়ে খেজুর ইত্যাদি খেয়ে তারপর ঈদগাহে যাওয়া সুন্নত, কিন্তু ঈদুল আজহাতে সেটি নয়, বরং অপেক্ষা করব কোরবানি গোশতের সেটি প্রস্তুত হলে তারপর সেটি দিয়ে আমরা দিনের প্রথম খাবার গ্রহণ করব।